বিগত ৪২ বছর আমরা বাংলার পথে প্রান্তরে অস্ফুট আর্তনাদ করে ফিরেছি। যুদ্ধাপরাধীর বিচার প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে সবসময় সোচ্চার। জনমত গড়ে তুলতে ছুটে যান দেশের নানা প্রান্তে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুদ্ধিজীবী হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন শাহীন রেজা নূর। আমাদের এই সন্তুষ্টি এই জন্যই যে তারা যে অপরাধ 1971 সালে করেছিলেন। শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে সংগ্রাম করে গেছেন আজীবন। এই ইস্যুতে লেখালেখি, সভা, সেমিনার কিংবা টক শো, তার পদচারণা ছিল সবখানেই। অনেকভাবে এই সমাজের জন্য, এদেশের প্রগতিশীল শক্তির জন্য, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যত কাজ হয়েছে সেই ব্যাপারে অনেক অবদান রয়েছে। একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যে কি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। স্বাধীনতা যুদ্ধে বাবা সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে তার পরিবার, আর তাই কৈশোরেই ঢাকা বেতার কেন্দ্রের বার্তা বিভাগে কর্মজীবন শুরু করেন। পরে দৈনিক ইত্তেফাকে পুরোদস্তুর সাংবাদিকতায়। রুদ্ধ আবেগের কারণে ভীষণ ধরনের আপ্লুত। ইরাক কিংবা আফগান যুদ্ধ, ইন্দিরা গান্ধীর ক্ষমতাচ্যুতি, জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি সহ বহু আন্তর্জাতিক বিষয়ে সংবাদ লিখে পাঠকের নজর কাড়েন। কর্মনিষ্ঠায় সাংবাদিক বাবার পদেও আসীন হয়েছিলেন শাহীন রেজা নূর। নিজের কাছে অনেক কিছু ছাপিয়ে যেটা মনে হয় তার জীবনের একটা বড় অর্জন, এক্সিকিউটিভ এডিটরের পদটা তিনি সেখানে গিয়েছিলেন। শাহীন রেজা নূর এবং আমার বড় ভাই শামীম রেজা নূর, এই দুজনেই আস্তে আস্তে আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি পড়ালেখা থেকে দূরে সরে যাননি তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইংরেজি ভাষা সাহিত্যেও MA পাশ করেন তিনি। প্রচুর পয়সা খরচ করে দেশে বিদেশে। বছর ৩ আগে সপরিবারে কানাডায় থিত হন। দীর্ঘদিন ধরে ভুগছিলেন অগ্ন্যাশয় ক্যান্সারে। বাংলাদেশ সময় শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর। শাহীন রেজা নূরের মৃত্যুতে আত্মীয় স্বজন, সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ফোন করে শোকাহত পরিবারের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে আজাদ, ATN নিউজ, ঢাকা।